দলের নামটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাওলানা একে মাশরাফুল হক, নির্বাহী সভাপতি, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি। আসলে আমরা যে জিনিসটা বলতে চাই যে প্রতি বছর দেখা যায় যে বাংলাদেশে পৃথিবীর ঈদুল আজহা আসলে বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি কুরবানি হয়। বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি কুরবানি হয় বাংলাদেশে। প্রায় 1 কোটির উপরে পশু কুরবানি করা হয়। এই পশুর বিশাল এই মাঠ, শুধু যে ধর্মীয় গুরুত্ব রাখে তা না, এর একটা বাণিজ্যিক এবং অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম রয়েছে। সেই হিসাবে প্রতি বছরই আমরা দেখেছি যে বাংলাদেশে ঈদ আসলেই ভারত থেকে প্রচুর গরু আমদানি করা হয়, বৈধ এবং অবৈধভাবে। কিন্তু ভারতে কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু হওয়ার কারণে সেখানে গরু তারা খায় না, গরু তারা জবাই করে না, এবং মুসলমানরা যারা গরু জবাই করে বা গরু খায় তাদেরকেও ভারতের হিন্দু উগ্রবাদী সংগঠনগুলো তাদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে এটাকে একটা ইস্যু তৈরি করে সেখানে গরু জবাই করা বন্ধ করে, কুরবানি করা বন্ধ করে। এমনকি তারা গরু বিক্রি বা গরু রপ্তানিতেও তারা আপত্তি ওঠায়। এবং এটা নিয়ে আমরা দেখি যে প্রতি বছর ভারতে অসংখ্য সন্ত্রাসী এবং সহিংস ঘটনা উগ্রবাদী হিন্দুরা করে থাকে। কিন্তু যখনই কুরবানির সময়, ঈদুল আজহার সময় ঘনিয়ে আসে, তখনই দেখা যায় যে ভারতের রাষ্ট্র পক্ষ থেকে আবার গরু রপ্তানির একটা প্রক্রিয়া তারা শুরু করতে চায়। কারণ তাদের হিন্দু যারা গরু পালক আছে বা যারা গরু ব্যবসায়ী আছে, যারা গৃহস্থ আছে, তারা কিন্তু গরু বিক্রি না করতে পারলে তাদের এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এই গরু সম্পদ নষ্ট হয়ে যায়। কারণ তারা নিজেরাও খায় না এবং সেটা বিক্রি করতে পারে না। তো তাদের এই বিশাল এই যে গরুর যে বাজার, এটা কিন্তু তারা পুরোপুরি তাদের লসের মধ্যে থাকে। এই জন্য তারা একদিকে গোমাতা বিক্রির বিরুদ্ধে আন্দোলন করে, গোমাতা জবাইয়ের বিরুদ্ধে আন্দোলন করে, তাদের ভাষা অনুযায়ী গোমাতা খাবার বিরুদ্ধে আন্দোলন করে, কিন্তু আরেক দিকে তারা গোপনে সেই গোমাতাকে বিক্রি করার জন্য, বাংলাদেশে এক্সপোর্ট করার জন্য বৈধ অবৈধভাবে হোক তারা কুরবানির হাটে এটা চেষ্টা করে থাকে, এই প্রয়াস করে থাকে। এবং আমরা দেখি যে তখন যদি কুরবানির ঠিক আগ মুহূর্তে যদি ইন্ডিয়ার এই গরুর বাজার ওপেন করে দেওয়া হয়, বর্ডার ওপেন করে দেওয়া হয়, তাহলে আমাদের দেশের যারা খামারি আছে তারা প্রচুর সংকটের সম্মুখীন করে। তারা দীর্ঘ 1 বছর তারা নিজেরা গরু লালন পালন করে, যে মোটা তাজা করে, যেমন গরুর বাজারে নিয়ে আসার সময় যে কাঙ্ক্ষিত যে মূল্য পাওয়ার কথা, ইন্ডিয়ার গরু আসলে তারা সেই কাঙ্ক্ষিত মূল্য থেকে তারা বঞ্চিত হয়। এই জন্য আমরা আমাদের দাবি, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির দাবি এবং আমাদের আবেদন যে এই কুরবানি আর মাত্র 8-9 দিন আসছে বাকি, এর মধ্যে যাতে বাংলাদেশে ভারতের কোনো গরু বৈধ হোক অবৈধভাবে হোক যাতে কোনো আমদানি করা না যায় এবং সেটা যাতে না ঢুকতে পারে। কারণ এটা এখন যদি গরু ঢুকে তাহলে আমাদের দেশের খামারিদের সংকটে পড়বে, তাদের বিশাল বড় একটা লস হয়ে যাবে। এই জন্য বর্ডারের চতুর্দিকে আমাদের যাতে আরও শক্তিশালী ভাবে কঠিনভাবে যাতে আমাদের বিজিবিরা যাতে পাহারা দেয়, এই আবেদন, এই দাবি আমরা আমাদের পার্টির পক্ষ থেকে করছি। আর আমরা আজকের এই লাইভ থেকে এটাও বলতে চাই যে এই ধর্মীয় এই উত্তেজনা এবং এই গরুকে কেন্দ্র করে যাতে ভারত যাতে মুসলমানদের উপর নির্যাতন না করে, এই গরুকে কেন্দ্র করে ভারতে মুসলমানদের প্রতি যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন হয়, এটা যাতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, জাতিসংঘের পক্ষ থেকে এগুলিকে তো অসংখ্য ঘটনা তারা এরকম ঘটেই রাখছে, অতীতে এখনও ঘটেছে, এগুলি যাতে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্বক ভারত সরকারকে তাদের এই উগ্রতা, এই সন্ত্রাসী, ধর্মীয় সন্ত্রাসী কার্যক্রম থেকে তাদেরকে যে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করে আমরা বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আমরা এটা দাবি করব। আমরা দেখি যে জাতিসংঘ বা জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন মানবাধিকার সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের মুসলিম কান্ট্রিগুলোতে তারা মানবাধিকার লঙ্ঘনের হয়েছে বলে তারা সোচ্চার হয় এবং সেখানে মানবাধিকার পুনরুদ্ধারের জন্য তারা বিভিন্ন কার্যক্রম নেয়। কিন্তু কোনো দেশে যদি মুসলমান নির্যাতিত হয়, মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করা হয়, তখন কিন্তু আমরা তাদেরকে ওইভাবে বেকুল হইতে দেখি না। ওইভাবে তারা মুসলমানদেরকে নির্যাতন থেকে উদ্ধারের জন্য মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে এরকম হাই উতাস করতে, এরকম তারা কোনো ভূমিকা নিতে আমরা দেখি না। এই জন্য আমরা বলবো, জাতিসংঘকে বলবো, তাদের মানবাধিকার সংস্থাগুলোকে ভারতের এই যে মুসলিম নির্যাতনের যে ব্যাপক হারে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, ইলেকশনের সময় করা হচ্ছে, ইলেকশনের আগে করা হচ্ছে, ইলেকশনের পরে করা হচ্ছে, কুরবানি ঈদকে সামনে নিয়ে করা হয়, এবং বিশেষ করে এই যে কুরবানি ঈদকে নিয়ে, কুরবানি ঈদ হলো মুসলমানদের, কুরবানি হলো মুসলমানদের একটি
ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় একটি কাজ, এখানে তারা এই ধর্ম পালনের যে বাধা দেয়, সমস্যার সম্মুখীন করে যে ধর্মীয় স্বাধীনতা যে তাদের নষ্ট করা হয় ভারতে, এ ব্যাপারেও যাতে আন্তর্জাতিক সংস্থাগুলি সোচ্চার ভূমিকা পালন করে, এই জন্য আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষে কাছে এবং জাতিসংঘের কাছে আমরা এই আবেদন এবং এই দাবি আমরা করছি। ধন্যবাদ।